আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরও একটি স্বপ্নের সঠিক ব্যাখ্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। স্বপ্নযোগে কাবাঘর দর্শন। স্বপ্নে যদি কেউ কাবাঘর দেখে, এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নযোগে কাবাঘর দর্শন। কাবাঘরের ব্যাখ্যা হলো, তা মুসলমানদের ইমামের মর্যাদায় অধিষ্ঠিত। যে ব্যক্তি কাবাঘরের মধ্যে কোনো প্রকার কম বেশি পরিবর্তন লক্ষ্য করবে, এর অর্থ যে পরিমাণ কম বেশি সে দেখতে পেল, সমপরিমাণ বেশ কম সমকালীন ইমামের মধ্যে প্রকাশ পাবে। খানায় কাবা দর্শনের ব্যাখ্যা কোনো কোনো সময় শান্তি ও নিরাপত্তার অর্থবোধক হয়ে থাকে। তাই কেউ যদি পবিত্র মক্কা নগর ব্যতীত অন্য কোনো শহরে কাবা ঘর দেখতে পায়, তাহলে এর ব্যাখ্যা হলো উক্ত শহরের বাসিন্দাগণ শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার অধিকারী হবে। কেউ যদি কাবাঘর দেখতে পায় এবং স্বপ্নযোগে তার তাওয়াফ করে আর হজের কিছু নিয়মও সম্পাদন করে, তাহলেই এটা তার দিন ইমানের মধ্যে কল্যাণের লক্ষণ। স্বপ্নযোগে কাবাঘর দর্শনকারী ব্যক্তি সর্বদা শান শৌকত, জাঁকজমক, শান্তি, সমৃদ্ধি ও বিজয়ী রূপে জীবন কাটাবে। কেননা কাবাই হলো মূল উদ্দেশ্য এবং আশা আকাঙ্ক্ষার চূড়ান্ত কেবলা। কেউ স্বপ্নে দেখল কাবাঘরের প্রতি সে পৃষ্ঠ প্রদর্শন করছে অথবা এর উপরিভাগে নামাজ পড়ছে, এটা তার ইসলাম থেকে মুখ ফিরানো এবং দিন বর্জন করার নিদর্শন। ঘটনা, এক ব্যক্তি হযরত সাঈদ ইবনে মুসাইর রহমাতুল্লাহি আলাইহির খেদমতে উপস্থিত হয়ে ঘটনার বিবরণ শোনাতে শুরু করল। আমি স্বপ্নে দেখলাম কাবাঘরের উপর নামাজ পড়ছি। হযরত সাঈদ বললেন, তুমি আল্লাহকে ভয় করো। আমার মনে হয় তুমি দিন ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছ। লোকটি শকাতরে আরজ করল, বিগত 2 মাস যাবত আমি কাদরিয়া মতবাদের অনুসারী হয়ে গিয়েছি। হুজুর, এখন আমি এ মতবাদ থেকে আপনার হাতে তওবা করে নিলাম। এক ব্যক্তি স্বপ্নে দেখল সোজা কিবলামুখী হয়ে সে নামাজ আদায় করছে। এটা তার আল্লাহর পক্ষ হতে হেদায়েত প্রাপ্তি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করার নিদর্শন। কিন্তু শর্ত হলো রুকু, সেজদা, অন্যায় হুকুম আহকাম যথাযথ এবং খুশু খুজু তথা পরিপূর্ণ একাগ্রতার সাথে আদায় করতে হবে। কেননা নামাজ আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায় ও দিনের ভিত্তিস্বরূপ। যদি নামাজের মধ্যে কোনো প্রকার ত্রুটি দেখতে পায়, তাহলে বুঝতে হবে তার দিনের মধ্যে সেই পরিমাণ ত্রুটি রয়েছে যতটুকু সে দেখতে পেয়েছে। এক ব্যক্তি স্বপ্নে দেখল কেবলা হারিয়ে ফেলেছে। তালাশ করেও কেবলার দিক খুঁজে পাচ্ছে না। এটা দিনের ব্যাপারে তার দিকভ্রান্ত বা পথহারা হওয়ার লক্ষণ। স্বপ্নে দেখল নামাজে কিছু বাড়িয়ে দিয়েছে, এর অর্থ হবে ইসলামের কোনো রুকন বা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তার আপত্তি অথবা সন্দেহ রয়েছে। কেউ স্বপ্নে দেখল কিবলার বিপরীতমুখী হয়ে নামাজ পড়ছে, এর অর্থ হবে সে যেন কাদরিয়া তথা ভ্রান্ত কোনো মতবাদের অনুসারী হয়ে গেল। আর যদি স্বপ্নে দেখতে পায় পশ্চিমমুখী হয়ে নামাজ আদায় করছে, তাহলে এটা তার জবরিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার নিদর্শন। কেননা পূর্ব দিক নাসারা তথা খ্রিস্টানদের কিবলা আর পশ্চিম দিক ইহুদি সম্প্রদায়ের কেবলা।